দেখো তো কত সুন্দর কইরা আমরা বাড়িটারে সাজানো হইছে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে আমরা বাড়িতে লোকনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠিত, আর গত বছরই আমরা বাড়িতে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল। আর লোকনাথ বাবার প্রাণ প্রতিষ্ঠাও গত বছরই হয়েছে। তাই এই বছর আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান, আগামী 20 জানুয়ারি আমরা এই বর্ষপূর্তি অনুষ্ঠান। তাই এই পূজা উপলক্ষে মা বউ সবাই বিজি। এদিকে আজ ডেকোরেটরের তারা এসেরা বাড়িটারে সাজাইতে। এবার এইরকম প্লাস্টিকের গাঁদা ফুল দিয়ে আমরা বাড়িটারে সাজাইছি। এখানে কিছু ন্যাচারাল ফুলও আছে। গত বছর তো খাবারের প্যান্ডেল আমরা সামনের মাঠটাতে করছিলাম, কিন্তু এই বছর বাড়িতেই আমরা সীমাবদ্ধ রাখছি। কিন্তু একটা চিন্তার মধ্যে আছি, এতটুক জায়গার মধ্যে কি সবাইরে ব্যবস্থা করতে পারো? আসলে মাঠটা আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকায় আমরা এটারে পরিচালনা করতে অনেক কষ্ট হয়। মা কইতে আসলো প্রসাদ নেওয়ার জায়গাটা পুরোটা কাপড় দিয়ে ঢাকা দিই, কিন্তু আমি কইছি যে একটা সাইডে কাপড় থাকুক, আরেকটা সাইডে গাছগুলি দেখা যাক যাতে আমি ফুলগুলি লাগাইতে পারি। তাই খাবারের জায়গাটাও কিন্তু অনেকটা ওপেন স্পেসের মতো। এদিকে ডেকোরেশনের কাপড়গুলি হলুদ আর সাদার কম্বিনেশন। গতবার সবুজ আর কিছুটা অফ হোয়াইটের কম্বিনেশন আসলো, এবারের কম্বিনেশনটাও খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। আর বন্ধুরা, ডেকোরেটরের দায়িত্বও কিন্তু আমাদের পাড়ারই একজন দাদা আসলো। উনি ছোট বড় সব ধরনের ডেকোরেশন করে। মন্দিরের সামনে উপরটা একেবারে খালি, কিন্তু খাবার জায়গাটাতে উপরে কাপড় লাগানো হয়েছে। এই দেখো, এক সাইডে কাপড় আর এক সাইডে সম্পূর্ণ খালি। তো বন্ধুরা, এই আইডিয়াটা আমার তো খুব ভালো লাগছে। তোমরা কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাই। তবে এই স্টাইলটা আমার মার কিন্তু একদম পছন্দ না। তার মধ্যে এই প্লাস্টিকের গাঁদা ফুলগুলি শর্ট পড়ায় আমি আরো 3টা প্যাকেট কিনে আনছি। একটা লাইটও আমার নষ্ট হয়ে গেছে। এইদিকে সন্ধ্যাবেলায় এই সাদা ফুলগুলি কিনে নিয়ে আর এই ফুলগুলি বান্ডিল হিসেবে তাকাই রুমা আর জোনাকি মিলে জোড়া লাগাইতেছে। তো আর সারাদিন এই কাজে বিজি থাকায় আমরা কোনো ভিডিও আপলোড করতে পারছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই। আর হ্যাঁ, আজ এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট কইরা আমরার পাশেও থেকো।